বাড়িতে বানিয়েছিলাম দই বড়া, তারই রেসিপিটা শেয়ার করছি। তো তার জন্য আমি ফার্স্টে এই বিউলির ডালটাকে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর ওটা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। ঠিক এরকম একটা টেক্সচার এসেছিলো পেস্টটার। এবার এটাকে খুব ভালো মতন ফেটে নিতে হবে, কারণ যত ভালো ফাটা হবে বিউলির ডালের তত ভালো ফাঁপ হবে। আর এটা খুব ইম্পর্টেন্ট বিউলির ডালের বড়াতে ফাঁপ ধরাটা। আর পারফেক্টলি ফাঁপটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা বাটিতে জল নিয়ে ঠিক এরকমভাবে দিলেই এটা যদি ভেসে ওঠে তাহলে বুঝে নিতে হবে যে এটা পারফেক্টলি ফাঁপ ধরে গেছে। আর অবশ্যই টেক্সচারটাও অনেকটা বেশি পাতলা হয়ে যায় আর স্মুথ হয়ে যায়। এরপর এটার সাথে আমি অ্যাড করেছিলাম 1 চামচ মৌরি আর স্বাদ মতন নুন। নুনটা অবশ্য মেজার করে দিতে হবে ভেবে চিনতে, না হলে পরে অনেকবার নুন এটাতে অ্যাড হবে। এরপর কড়াইয়ে তেল নিয়ে তেলটা জাস্ট হালকা গরম হলে আমি এটার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম বড়াগুলো ভাজার জন্য। এখানে বোঝাই যাচ্ছে আমার তেলটা ভীষণই লো ফ্লেমে ছিল, কারণ কোনো বাবলস ক্রিয়েট হয়নি। আর বড়াগুলো ভাজতেও হবে লো টু মিডিয়াম ফ্লেমে, কারণ বড়াগুলো যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে ঠিকঠাক কুক হবে না, হয়তো উপর থেকে কালারটা চলে আসবে কিন্তু ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। এরপর একটা একটা করে বড়া খুব ভালো মতনভাবে টাইম নিয়ে ভেজে নিতে হবে। আর উপর থেকে এরকমভাবে মাঝে মধ্যে তেলটা ছড়িয়ে দিতে হবে যাতে উপরের দিকটাও কোটটা ভালো মতন ভাজা হয়ে যায়। আর এরপর একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটার জন্য উল্টে দিতে হবে। আর আমার দুটো চাটনি লাগতো, তো আমি ফার্স্ট গ্রিন চাটনিটা রেডি করে নিচ্ছিলাম। তার জন্য আমি ধনেপাতা, টক দই, একটু আদা রসুন পেস্ট, আর তার সাথে কাঁচা লঙ্কা আর একটু লেবুর রস আর পরিমাণ মতন বিট লবণ, এটা দিয়ে আমি গ্রিন চাটনিটা রেডি করেছিলাম। আর এটা তেঁতুলের চাটনিটার জন্য তেঁতুলটাকে ভিজিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি 300 গ্রাম টক দই নিয়েছিলাম, সেটার মধ্যে আমি কয়েক টুকরো বরফ অ্যাড করেছিলাম। এবার এটাকে একটা হুইস্কারের সাহায্যে খুব ভালো মতন করে ফেটে নিতে হবে। আর এর সাথে অ্যাড করেছিলাম পরিমাণ মতো নুন আর চিনিটা। এবার খুব ভালো মতন যখন ফাটা হয়ে যাবে ঠিক এরকম একটা টেক্সচার চলে আসবে, এটাকে আমি আবার ফ্রিজের মধ্যে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর এদিকে একটা বোলের মধ্যে জল নিয়ে নিয়েছিলাম। বড়াগুলো সব ভাজা হয়ে গেলে বোলের মধ্যে বড়াগুলোকে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম। আধ ঘন্টার জন্য আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম যাতে বড়াগুলো খুব সফটি আর স্পঞ্জি একটা ভাব চলে আসে। আর এটার টেস্টটা আর একটু বেশি এনহ্যান্স করে যদি একটা তড়কা দেওয়া হয়। তো সেটার জন্য আমি একটা ফ্রাইং প্যানে সাদা তেল নিয়ে ওটার মধ্যে কিছুটা কারি পাতা, একটু মৌরি আর একটু কালো সর্ষে আর অল্প একটু আদা, এটা দিয়ে আমি একটা তড়কা নিয়ে এটার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য কভার করে রেখে দিয়েছিলাম যাতে বড়াগুলো খুব ভালো মতন জলটা শুষে নেয়। সেকেন্ড চাটনিটা রেডি করার জন্য একটা ফ্রাইং প্যানে আমি দিয়েছিলাম চিনিটাকে ভালো মতন ক্যারামেলাইজ হয়ে যাওয়ার পর তেঁতুল যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম জলে সেটা এটার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। আর তার সাথে পরিমাণ মতন লবণ, একটু পরিমাণ চাট মশলা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা যখন ভালো মতন ফুটে একটা টেক্সচার চলে আসবে, একটা থিক ব্যাপার হয়ে যাবে, তখন এটা রেডি হয়ে যাবে। আর এদিকে বড়াগুলো আমার জলের মধ্যে ভেজে পারফেক্টলি রেডি হয়ে গেছিলো। এরপরে দইটার মধ্যে আমি একটা একটা করে বড়াগুলো অ্যাড করে দিয়েছিলাম। এরকমভাবে একটা একটা করে বড়া খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে যাতে দইয়ের ফ্লেভারটাও খুব সুন্দর মতন বড়াগুলোর মধ্যে মিশে যায়। আর অবশ্যই জলটা আলতোভাবে নিকড়ে নিতে হবে, কারণ না হলে দইটা ভালো মতন বড়াগুলোর সাথে মিশবে না। এরপর এটাকে আমি আধ ঘন্টা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার হাতে টাইম কম ছিল। চাইলে এটা 1 থেকে 1.5 ঘন্টাও রাখতে পারা যায়। এই যে খুব সুন্দর মতন দইটার সাথে বড়াগুলো মিশে গেছে। এরপর প্লেটিংয়ের পালা। এরপর আমি যে দুটো চাটনি রেডি করেছিলাম, এটা তেঁতুলের চাটনিটা। আমার চাটনিটা একটু থিক হয়ে গেছিলো, একটু এর থেকে পাতলা হলেও কোনো অসুবিধা হয় না। আর এই যে গ্রিন চাটনিটা, এটা দুটোই ওপরে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। এর সাথে একটু সেও ভাজা, আর এটা একটা তার সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর এটা একটা ভাজা মশলা যেটা মায়ের কাছে অলওয়েজ থাকে, এটা জিরে, মৌরি আর ধনে শুকনো খোলায় নেড়ে নিয়ে রেডি থাকে ভাজা মশলাটা। তার সাথে অল্প পরিমাণ দিয়েছিলাম চাট মশলা। ব্যাস রেডি পারফেক্টলি। ভীষণই সুন্দর টেস্ট হয়েছিল, একদম দোকানের মতন। সবাই একবার বানিয়ে দেখো অবশ্যই।